হ্যালো গাইস, কী অবস্থা? আশা করছি প্রত্যেকে আছো ভালো। আর মাঝি ভাইয়ের কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হলো লোটে মাছের মুইঠা। লোটে মাছ সবাই ভালোবাসে, এটাকে আবার অনেকে নিয়েরে মাছ বলে। তো বাজার থেকে ফ্রেশ লোটে মাছ নিয়ে এসেছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটা মেরিনেট বানাবো, কারণ এই রেসিপিটা বানানোর জন্য এটা খুব প্রয়োজন। প্রথমে হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। এর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ, এবং তারপরে এটাকে ভালো করে মিক্সড করব। তার আগে দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, এবং তার সাথে সাথে দেবো একটা নতুন জিনিস 1 টেবিল চামচ, সেটা হলো গোলমরিচ গুঁড়ো। তো এর পুরোপুরি আলাদা লেভেলেই লাগে। তো সমস্ত মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখবো, কারণ এরপরে আমরা কিন্তু আর কড়াতে যখন রান্না করব কোনো কিছুই দেবো না। তারপর ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিয়ে ভালো করে নাড়াচড়া করে এইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রাখবে, যাতে সমস্ত মশলা কিন্তু মাছটার চারিদিকে মাখা মাখা হয়। তো আমাদের ম্যারিনেট করা কমপ্লিট, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাছটা। তারপর এদিকে কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। আমি এখানে 60 থেকে 70 গ্রাম সর্ষে তেল ইউজ করছি। সর্ষে তেলের ওপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবং এই কুচনো পেঁয়াজ ভালো করে ভাজি ভাজি করব। তো মাছের পরিমাণ বলে দিই, 500 গ্রাম মাছ, তার সঙ্গে 60 থেকে 70 গ্রাম, বেশি কিন্তু তেল দিয়ে দিলে একটু অয়েল। তো এবার পেঁয়াজ ভাজি হয়ে আসার পর এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আমি আদা রসুন বাটা, এবং ওপর থেকে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজের সাথে এই রসুনটা তেলের মধ্যে মিক্সড করব, এবং রসুনের একটা ফ্লেভার আছে, সেটা তেলের মধ্যে মিশে গেলে একটা আলাদা স্মেল পাওয়া যাবে। এরপর আমরা টমেটো কুচনো ছিল, তারপরে তার উপরে দিয়ে দেবো, এবং পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো টমেটোটা একটু ভালো করে এর সাথে ভাজি করে নেবো, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। তো একটু এইভাবেই কষবে, তাতে কিন্তু মশলাটা খুব সুন্দর লাগবে। এবং কষা হয়ে যাওয়ার পর মাছ যে ছিল ম্যারিনেট করা, সেটা আমরা দিয়ে দেব। দিয়েই ভালো করে নাড়াচড়া করবে, যাতে সমস্ত মশলা কিন্তু মাছের মধ্যে থাকে। যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, তো মাছের মধ্যে লবণ টবণ সমস্ত কিছু ঠিকঠাক পরিমাণ হয়ে গেছে। এইভাবে মিনিমাম 2 থেকে 3 মিনিট নাড়াচড়া করবে, কারণ এই মাছ বেশিক্ষণ লাগে না। নাড়াচড়া করার পর ঢাকা দিয়ে রেখেছিল, এবং ঢাকা খুলেই দেখতে পাচ্ছ হালকা জল উঠে গেছে। যেহেতু ম্যারিনেট আগে থেকেই করা ছিল, তাই কিন্তু জলটা অনেক কম উঠবে, কারণ জলটা ঝরে গেছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ম্যারিনেট করা ছাড়া করলেই কিন্তু জল বেশি ওঠে। আর এই মাছে জল উঠলে কিন্তু মাছের পুরোপুরি টেস্ট চেঞ্জ হয়ে যায়, এবং এই রান্নার কোনো কিন্তু জলই লাগে না। তো দেখতে পাচ্ছ আমাদের রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে বা হয়ে এসছে, এবং মাছের একটা আলাদা লেভেলের আকার চলে এসছে। এবং আস্তে আস্তে এইভাবে নাড়াচড়া করবে, বেশি নাড়াচড়া করলে কিন্তু গোটা গোটা মাছটা ভেঙে যাবে। তারপরে কমপ্লিট আমাদের পুরোপুরি দেখতে পাচ্ছ যে লোটে মাছের মুইঠা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাড়িতে লোটে মাছের মুইঠাটা রান্না করতে পারো, এবং একটা আলাদা লেভেলের ফ্লেভার আছে, এবং যার খেতে বা টেস্ট পুরো অসাধারণ লেভেলের। ভাই একবার যদি ট্রাই করো, আর সরু চালের যদি গরম গরম ভাতের মধ্যে খাও না, আরে পুরো এক থালা ভাত খেয়ে নেবে। বুঝতে পারলে? আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইউনিক রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একদমই নতুন চ্যানেল, যত বেশি সাপোর্ট করবে তত নতুন নতুন ইউনিক ভিডিও আনতে পারবো।